সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছে আপনাদের জন্য চমৎকার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রেড ভেলভেট কেক। আজকে আমি আপনাদেরকে ভ্যালেন্টাইন স্পেশাল রেড ভেলভেট কেক তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একদমই সহজ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন দেখে নিন এটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে তৈরি করব স্পঞ্জ কেক। এর জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 4টি মুরগির ডিম। আমি ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিমগুলো নিয়েছি। এখন কেয়ারফুলি হলুদ অংশ সাদা অংশ থেকে সেপারেট করে ফেলতে হবে, তা না হলে যেটা হবে সাদা অংশ ভালোভাবে ফোমে হবে না। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এরপর এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আর হলুদ অংশ যখন সাদা অংশ থেকে সেপারেট করবেন তখন লক্ষ্য রাখবেন যেন হলুদ অংশ সাদা অংশের সঙ্গে থেকে না যায়। দিয়ে দিচ্ছি চিনি। দেখতে পাচ্ছেন হাফ কাপ ভর্তি করে নিয়েছি, অর্থাৎ হাফ কাপ প্লাস 3 টেবিল চামচের মতো হবে এখানে চিনি আছে। একটু একটু করে চিনি দিতে হবে আর খুব ভালোভাবে বিট করে নিতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করতে হবে। যখন চিনি সম্পূর্ণরূপে গলে যাবে তখন অ্যাড করে দিতে হবে ডিমের হলুদ অংশ। এই হলুদ অংশ যদি সাদা অংশের সঙ্গে প্রথমে থেকে যেত তাহলে যতই বিট করেন না কেন ডিমের সাদা অংশ কখনোই খুব ভালোভাবে ফোমে হবে না। তো আমার এটা বিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 চা চামচ। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। তো আমার এটা বিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ময়দা চেলে নেওয়ার জন্য আমি একটি ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি ফুল হাফ কাপ ময়দা, মানে হাফ কাপ আমি উঁচু করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। আমি 2 ধাপে মিক্স করব। এই পর্যায়ে হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলতো হাতে মিক্স করতে হবে, লক্ষ্য রাখবেন যেন ডিমের যে ফোম রয়েছে সেটা যেন নষ্ট হয়ে না যায়। মিক্স করা হয়ে গেলে বাকি যে ময়দা রয়েছে সেটা চেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন উপরে দলা পেকে রয়েছে, এটা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে চেলে নিলেই হবে। আবারও এটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি। আমি আলতো হাতে মিক্স করে নিলাম এগুলো, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রেড ফুড কালার। এরপর আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি লিকুইড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার ফর্মে থাকা কালারটা ব্যবহার করতে পারেন। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারগুলো কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাগজে আমি তেল লাগিয়ে নিয়ে সেটা আমি মোল্ডে লাগিয়ে নিয়েছি, এতে করে আমার কেক তুলতে সুবিধা হবে। আমি খাতার পাতায় তেল লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে অয়েল পেপার ইউজ করতে পারেন। আর আমার এই মোল্ডটা খুলে নেওয়া যায়, তাই নিচে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি তাকে কেকের ব্যাটারটা নিচে দিয়ে বেরিয়ে না যায়। এরপর সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে এটা হালকা হাতে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করা হয়ে গেলে এটা চুলায় বেক করব। তো চুলায় বেক করার জন্য আমি একটা সিলভারে হাঁড়ি নিয়েছি, দেখতে পাচ্ছেন। 10 মিনিট আগে আমি এটা চুলায় বেক করার জন্য দিয়েছি। এরপর যে এটা মিডিয়াম টু লো আছে আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো বেক করে নিতে হবে। আর যে ছিদ্র রয়েছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। ফিরে এসছে আপনার 40 মিনিট পর। আসলে চুলের আঁচের উপর ডিপেন্ড করছে যে আপনার কেকটা হতে কতক্ষণ সময় লাগবে। আমি টুথপিক দিয়ে চেক করে দেখছি আমার কেকটা হয়েছে কিনা। দেখুন টুথপিক ক্লিন বের হয়েছে, মানে আমার কেকটা হয়ে গেছে। এখন এটা বের করে নিচ্ছি আমি। একটু কেয়ারফুলি বের করতে হবে যেন ছ্যাঁকা না লাগে, কারণ ছ্যাঁকা লাগা মাত্র হাতটা পুড়ে যাবে। এখন ফয়েল পেপারগুলো খুলে নিচ্ছে। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি কাটবো। গরম অবস্থায় কাটা যাবে না খুব ভালোভাবে, এই জন্য এটা ফ্রিজে রাখতে হবে। তো আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করেছি। সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার পর এটাকে 3টি ভাগে ভাগ করতে হবে।
তো দেখতে পাচ্ছেন আমি 3টি লেয়ারে কেটে নিয়েছি। দেখুন, এখন যেটা করতে হবে, কেকের গায়ে যে কেক লেগে থাকে অর্থাৎ আপনার কিছু ভাঙা অংশ থাকে সেগুলো ঝেড়ে নিতে হবে, কারণ এই ভাঙা অংশ যদি থেকে যায় ক্রিম লাগানোর সময় ক্রিমের সঙ্গে মিক্স হয়ে যাবে। সো এই পর্যায়ে খুব ভালোভাবে ঝেড়ে এটা ক্লিন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঝোড়া অংশগুলো পড়ে গেছে। এখন আমি তৈরি করবো সুগার সিরাপ। তো এর জন্য আমি এখানে 2 চা চামচ চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি লেবুর রস, আর সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি গরম পানি। গরম পানি দেওয়ার পর এগুলো সব উপকরণ একত্রে মিক্স করার পর হয়ে যাবে সুগার সিরাপ। আপনারা চাইলে চুলায় জাল করেও সুগার সিরাপটা তৈরি করে নিতে পারেন। তো আমার এটা মিক্স করা হয়ে গেছে, আমি এটা পাশে রেখে দিচ্ছি। এখন কেকে সুগার সিরাপ লাগিয়ে ব্রাশ করে নিতে হবে। খুব বেশি করে সুগার সিরাপ দিবেন, কারণ সুগার সিরাপ যত দিবেন তত বেশি জুসি হবে আর কেকটা খেতেও ভালো লাগবে। যেহেতু স্পঞ্জ কেক একটু ড্রাই হয়ে থাকে, সো বেশি করে সুগার সিরাপ অ্যাড করতে হবে। সুগার সিরাপ সম্পূর্ণরূপে অ্যাড করা হয়ে গেলে দিয়ে দিতে হবে বাটার ক্রিম, অথবা আপনারা চাইলে হুইপড ক্রিম দিয়েও এটা ডেকোরেশন করতে পারেন। আমি বাটার ক্রিম নিয়েছি, আর এই বাটার ক্রিমটা কীভাবে তৈরি করতে হয় সেটার উপরে অলরেডি আমার চ্যানেলে ভিডিও শেয়ার করা আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আবারও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আসলে প্রতিটা লেয়ার আপনাকে এভাবে তৈরি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে। যত বেশি সুগার সিরাপ দিবেন কেকটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছে বাটার ক্রিম, দিয়ে এটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে। সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম লাস্ট লেয়ার, দিয়ে আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। ক্রিমে কালার নিয়ে দেওয়ার জন্য আমি একটু রেড কালার করে নিচ্ছি, এতে করে কেকটা দেখতে বেশি সুন্দর লাগবে। আমি রেড কালার ক্রিম দিয়ে পুরো কেকটাকে সাজাবো। ওপর দিয়ে রেড কালার ক্রিমটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে পাতলা করে ক্রিম দিলেই চলবে, অনেক বেশি ক্রিম দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পুরো কেকটা আমি গোলাপ দিয়ে মুড়িয়ে নেব। সো এই পর্যায়ে হালকা করে পাতলা করে ক্রিম দিলেই চলবে। এখন গোলাপের ডিজাইন দিয়ে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে সাজিয়ে নিতে পারেন। যদিও আমি খুব ভালো কেক ডেকোরেশন করতে পারি না, তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব তৈরি করে দেখানোর জন্য। অনেকে আছেন খুব ভালো কেক ডেকোরেশন করতে পারেন, তো যারা পারেন না তারা চাইলে আমার মতো এভাবে কেক ডেকোরেশন করতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে। তো দেখতে পাচ্ছেন পুরো কেক আমি গোলাপ দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন যেটা করছি, মুক্তা দিয়ে দিচ্ছি একটা একটা করে, এতে করে কেকটা দেখতে বেশি সুন্দর লাগবে। আসলে সুন্দর লাগার জন্য এই কাজটা আমি করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যেটা ভিতর থেকে কেমন হয়েছে। আপনারা এভাবে কেক তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 2-3 ঘন্টার জন্য, তারপর কেটে সার্ভ করবেন, এতে করে ক্রিমটা সেট হবে। আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তাকে দ্রুত আমার রেসিপিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছে। আবারও হাজির হব আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিদায়। খোদা হাফেজ। আর হ্যাঁ, যদি সম্ভব হয় আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।